পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাজধানীর যাত্রাবাড়ির কাজলা এলাকায় কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই সময় কুপিয়ে জখম করা হয় নিহতের মা, ভাই ও বোনকে। এ নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি যাব তার কাছে। যে ভবনটি দেখছেন এই ভবনটিতেই থাকতেন দিয়া এবং তার পরিবার। এটি তাদের নিজ বাড়ি এবং এই ভবনের 8 তলায় তারা বেশ কয়েক বছর ধরেই, অর্থাৎ নির্মাণ কাজ শেষ হওয়ার পর থেকে এই ভবনের 8 তলাতেই তারা বসবাস করতেন। তো মুসা যিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বা পরিবারের অন্যদের কুপিয়েছেন, সেই মুসা এই বাড়ির রাজমিস্ত্রির কাজ করতেন এবং এই বাড়ি সহ এই এলাকার দিয়ার চাচার বা অন্যান্য যারা আত্মীয় স্বজন আছে যাদের বাসা এখানে, তাদের প্রত্যেকেরই বাসা নির্মাণের কাজে কন্ট্রাক্টরের কাজ করেছেন এই মুসা। তো এই মুসা এই ভবনটি নির্মাণ কাজও করেছেন এবং মুসার সাথে তাদের কিছু দেনা পাওনার বিষয় ছিল। আমরা এখানে তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে যেটি জানতে পেরেছি যে নিহত দিয়ার মায়ের কাছে 3 লক্ষ টাকা পাবেন মুসা, এ নিয়ে গত 2 দিন আগে তার কাছে টাকা চেয়েছিলেন এবং নিহত দিয়ার মা নুসরাত জাহান তিনি বলেছিলেন যে 1 সপ্তাহ পরেই তার টাকাটি দিয়ে দেওয়া হবে। কিন্তু 2 দিন না যেতেই ঠিক কী কারণে মুসা এই ঘটনা ঘটিয়েছে সেটি আসলে মুসার জবানবন্দি পাওয়ার পরেই বোঝা যাবে। তো ঘটনাটি যেভাবে ঘটেছে, রাতে কোনো একটি সময় মুসা এই বাড়িতেই অবস্থান করছিলেন এবং রাত 1:30টার দিকে সে বাসায় গিয়ে 1 গ্লাস পানিও চায় এবং দিয়ার ছোট ভাই যার নাম হচ্ছে মুয়াজ, বয়স 15 বছর, সে নিজ হাতে মুসাকে পানিও খাইয়েছে। পরবর্তীতে মুয়াজ যেটি তার আত্মীয় স্বজনদের বলেছেন যে রাত 3টা, সোয়া 3টার দিকে আবারও দরজা নক করে মুসা ভেতরে প্রবেশ করে এবং তার মায়ের কাছে গিয়ে এই কথাটি বলে যে ভাবি আমাকে ক্ষমা করে দিয়েন। এ কথা বলেই এলোপাথারি কোপানো শুরু করে এবং এলোপাথারি কোপানোতে মোট 4 জন গুরুতর আহত হয়। এর মাঝে দিয়া অত্যন্ত বেশি মাত্রায় আহত হয়েছেন। পরবর্তীতে যখন তাদের 4 জনকে হাসপাতালে নেওয়া হয় তখন দিয়াকে মৃত ঘোষণা করা হয়। বাকি 3 জনের অবস্থাও খুবই গুরুতর, তারা বর্তমানে আনোয়ার খান মডার্ন মেডিকেলে চিকিৎসাধীন আছেন। তো এই ছিল দিয়া হত্যার যে সর্বশেষ তথ্য, সেই সর্বশেষ তথ্য আমার কাছে। যাত্রাবাড়ি থেকে সহকর্মী আতাউর কাউসার।